আর এখানে আছে দেখতে পাচ্ছ রাতের মাছটা রান্না করি। কালকে রাত্রেবেলা চিকেন এনেছে, মাছও এনেছে। তো চিকেনটা রান্না করেছি, মাছটা রান্না করিনি, ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখন একটু গরম জল দিলাম, নাহলে গন্ধ করবে কি, গন্ধ বেরিয়েছে। কাঁচা মাছ তো গরম জল দিয়ে রাখলাম, ভালো করে ধুয়ে আবার ভাজবো এই মাছটাকে। গন্ধ বেরিয়েছে কিন্তু, দেখতে পাচ্ছ মাছ। রাত্রিবেলা মাছ না এটাই অসুবিধা, ছোটো মাছ না, এই জন্য ভাজিনি, রেখে দিয়েছি। এদিকে হচ্ছে চা। শরীরটা না ভালো নেই খুব একটা, হাতটা ব্যথা কমেনি ঠিকঠাক। রাত্রিবেলা অনেকবার ওই মুখ স্প্রে দেওয়ার পরও কমছিল না। তারপরে মা বললো যে একটু কেরোসিন তেল দিই। 2-3 বার কেরোসিন তেল দেওয়ার পর হাতটা কিন্তু আমি নড়াতে পারছি সকাল থেকে। আমি তোমাদের একটা ভালো টোটকা বলে দিই, যদি কাশি হয় আর যদি এরকম হাত পা হাঁটু কোথাও ব্যথা লাগে এরকম বা ফুলে থাকে, তো কী করবে, কেরোসিন তেল দিবে, দেখবে ব্যথা কমে যাবে। কাশি হলে তো খুবই উপকারী কেরোসিন তেল। হাতের মধ্যে একটু নিয়ে গলার মধ্যে না, যখন খুব দেখবে কাশি উঠবে, হাতের মধ্যে একটু কেরোসিন তেল নিয়ে গলার মধ্যে দিবে ঘষে, কিছুক্ষণ পরেই দেখবে একটু কাশি নেই। আর পরের দিন দেখবে একদম ভালো হয়ে গেছে। ভালো না হলেও তো 90% ভালো হয়ে যাবে। পরে আরেক দিন দিবে শোয়ার সময়, পরের দিন দেখবে একদমই নেই, কাশি পালিয়েছে। এটা একদম ঘরোয়া টোটকা বলে দিলাম তোমাদেরকে। বাড়িতে অবশ্যই একদিন অ্যাপ্লাই করে দেখো, যদি না কমে আমাকে বলো। একদম ঘরোয়া টোটকা। আমিও আগে এরকম, মা বলতো এরকম, দিতাম না। মা এটা অনেক দিন আগের থেকেই জানে। মা আমাদের এরকমই করে, মা যখন আমাদের সর্দি কাশি হয় তখন আমরা দিই। মা মানে আমাদের যখন সর্দি কাশি হতো ছোটোবেলায়, মা এরকম দিয়ে দিত। সর্দি যদি হয়, নাক দিয়ে সর্দি পড়ে, কাশি হয়, সব কমে যায়। একদম দারুণ টোটকা এটা, একটা বলতে পারো। তা ওষুধের আর দরকার পড়ে না। আর এই ব্যথার মধ্যেও যদি দাও, ব্যথাও খুব কমে, প্রচণ্ড ব্যথা কমে যায়। এই আমি দিয়েছি, কমেছে। এর আগেও আমার হয়েছিল এরকম ঘাড়ের ব্যথা, ঘাড়টা নড়াতে পারছিলাম না, ওরকম মুভ স্প্রে দেওয়ার পরও না কমছিল না। তারপরে ওই দেখলাম না আর কমছে না, তারপরে ওই যে বরফে থাকলে ওটার গন্ধ আলাদা, আর বাড়িতে নিয়ে আসলে বরফ থেকে বের করে ওটার গন্ধই আলাদা। এটা শুক্তার মতো করি একটা, নাকি সজনা আছে, করলা আছে, আর কি। মাথাটা বাঁচানি সকালবেলা কি একটা গান শিখছে, কি মান পিয়েঙ্গে কি গান? হ্যাঁ মাল দেंगे दारू के बोतल के माल देंगे, কি গানটা? এই গান শুনে আর কি, গান একবার শুনলে মন থাকে না। মাল দেंगे কত মাল देंगे दारू के बाजी के माल देंगे কত মাল। এই যে কি আসছে ডাকে, গেট করে দে। কি রে ছাগল কই? এই দেখো, এই মাছ হচ্ছে গুবলুর জন্য ফ্রাই করা আছে, ডিপ ফ্রাই একদম। আর এটা তরকারির জন্য মানে চচ্চড়ি করব। আর দেখতে হচ্ছে আমি অল্প তেল দিয়ে কিন্তু ভেজেছি, দেখো একটা মাছও ভাঙেনি। এটা হচ্ছে অল্প তেলে মাছ ভাজার টেকনিক। গরম করে নিয়ে তারপরে হচ্ছে তেল দিয়ে পুরো কড়াইটা গরম করে নিয়ে মাছ ছাড়লে না একটা মাছও ভাঙবে না। এটা আমি করবো ঝিঙে আলু দিয়ে চচ্চড়ি করবো।
হচ্ছে মাছটা ভেজে রাখবো কি একবারে রান্নাটাই করে ফেলি, মাছ ভেজে রাখবো আবার সেই রান্না বসাবো, কিন্তু একবারে যখন রান্না করে এসেই করেই ফেলি। আর এখন বাজে হচ্ছে 9:30, গ্যাস বন্ধ করব, আবার সেই কাজ করব। আমার ঘরের কাজ বাকি আছে এখনও, বিছানা গুছানো হয়নি জানো। আমি চচ্চড়িটা বসিয়ে দিয়ে চচ্চড়িটা নামিয়ে আবার বেগুন কেটেছে, বেগুন ভাজবো, বেগুনটা ভেজে আর ওই যে শুক্তো রান্না করতে বললো ডাটা দিয়ে, মানে সজনে ডাটা আলু আর করলা দিয়ে একটা শুক্তো করতে বললো, তো ওটা করে ভাতটা বসিয়ে দিয়ে আমি যাব বিছানা তুলতে। এই যে হলুদটা যে দেখতে পাচ্ছ, এই যে হলুদ, এটা একদম হাতের তৈরি হলুদ, মামার বাড়ির থেকে এনেছে মা। একদম ওদের তো হলুদ আছে, ওদের হলুদ যখন ওরা লাগায় না, এক একটা হলুদের বাগ কি হয়, 1 কেজি 1.5 কেজির উপরে হয় একটা হলুদের বাগ। তো ওরা সারা বছর হলুদ আর কিনে খায় না, বাড়ির তৈরি হলুদই। এরকম ভাঙিয়ে নিয়েছে মিল থেকে। এই হলুদের কালারও কিন্তু বেশ সুন্দর। হলুদের একদম গন্ধ কি, সে গন্ধ। তো চচ্চড়ি হয়ে আছে দেখতে পাচ্ছ, আর এখানে বসে আছি, শুক্তোটা হচ্ছে, তারপরে বেগুন ভাজা করবো। গো তোমরা দুজনে উনুন বানাও নাকি? উনুন বানাও তো কি করছো? লাইনিং লাগাচ্ছ? দেখো দেখো তো, দিদিও মাটি ভাঙলো আর তুমিও মাটি ভাঙলা। ওই মাটিগুলাই দিলা নাকি? ওই মাটিগুলাই নতুনগুলা দিলা না? এই যে মাটি ফালাই দিলাম, পুরোনো মাটিগুলাই দিল, আবার তো ফাটা ধরবে। হ্যাঁ ফাটা যাবে না, নতুনগুলা দিয়ে করতে, ভালো করে করতে। তা সিমেন্ট দিয়ে বলে বানাবা, সিমেন্ট রান্নাঘরেরটা বানাবা। হ্যাঁ, সিমেন্ট দিয়ে রান্নাঘরটা বানাবা নাকি? ঘুরাই তো হয় নাই, রাত্রেবেলা রাত্রেবেলা জল দিয়ে রাখবা, এখন জল দিলে শুকাই যাবে রোদে। এগুলা পুরা মাটি রেখে দাও, আরেকজন খায় পুরা মাটি হয়েছে। দেখালাম তো ওই যে। হ্যালো গাইস, সিটি মর্নিং চ্যানেল। তুমি হাত দিও না। আজকে দেখো, আজকে দেখো, এই পাশে দেখো, এই পাশে ওই দেখো, আমাদের ঘর হয়েছে। হ্যালো গাইস, সিটি মর্নিং চ্যানেল। আজকে আমরা করব ছাতাল লোসা আর দেখো। আর তখন আমার ভিডিওটা লাইক করে দিবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। বাই টাটা। তারপরে পড়বা, ঠিক আছে? না আমি নোংরা, দেখ তুমি হাত দিয়ে ধরো, দেখো কি স্যান্ডেল, দেখো ধুলা কেমন। তুমি এটা পড়তে হবে না, ছি নোংরা, অনেক নোংরা বাবা, অনেক নোংরা।
পড়তে পারবি নিজে নিজে? দিন করতে পারো আমি তো আমি বললাম এটা পড়তে হবে না, এমনি কিটো পড়ো। দিতে বলতে হবে না। দেখি পাদো কি দিছো মুখে মধ্যে গো, ঘামিয়ে যাচ্ছে মুখটা। কিছু নাই, হ্যাঁ কিছু তাই নাই।